চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মধ্যরাতে পেট ব্যথা ও বমির উপসর্গ নিয়ে মারা যান তারা। মৃত তানিয়া খাতুন ও জামিলা খাতুন শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দুই শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদ্ঘাটন করা গেছে কি? পুলিশ বা চিকিৎসকেরা এ বিষয়ে কোনো ধারণা পেয়েছেন কি? এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ হাসপাতালে আসলে দুই শিক্ষার্থীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখনও আমরা আসলে ময়নাতদন্ত প্রতিবেদনে কি উল্লেখ করা হয়েছে সেটি জানতে পারিনি। আমরা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা যেটি বলছেন যে প্রাথমিকভাবে আসলে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, তবে একজনের হচ্ছে পায়ে সাপের কামড় বা কোনো একটা পোকার কামড়ের মতো চিহ্ন রয়েছে। দুই শিক্ষার্থী মারা গেছে তার একজন অর্থাৎ তানিয়া আক্তারের চাচার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে এই মাদ্রাসার আশেপাশে একটু ঝোপ জঙ্গলের মতো অবস্থা রয়েছে, আমবাগান রয়েছে, অর্থাৎ এখানে সাপ আসার মতো একটু প্রাকৃতিক পরিবেশ রয়েছে এমনটি তিনি জানিয়েছেন এবং তারাও ধারণা করছেন যে হয়তো সাপে কেটে মারা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা আসলে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে বিষয়টি তদন্ত করে দেখছেন এবং সাপে কাটার পাশাপাশি বিষক্রিয়া ছিল কিনা বা অন্য কোনো কারণ ছিল কিনা এই দুই শিক্ষার্থীর মৃত্যুর ব্যাপারে সেই বিষয়গুলো তারা আসলে তদন্ত করে দেখছেন এবং সেই জন্য আসলে তারা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এমনটাই আমার কাছে জানিয়েছেন। আমরা আসলে নিহত দুই শিশুর পরিবারের কাছে জানতে চেয়েছিলাম যে এই মৃত্যুর ঘটনায় তারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা। তাদের পরিবার থেকে আসলে জানানো হয়েছে যে তারা আসলে আইনগত কোনো ব্যবস্থা নিতে চান না এবং তারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে এটি হয়তো মাদ্রাসার অবহেলা বা অন্য কোনো কারণে মৃত্যু ঘটেনি, এই সাপের কামড় বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে কারণে তারা আইনগত ব্যবস্থা নেবেন না। এক্ষেত্রে আসলে পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করবে এমনটাই আমাদেরকে জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী।